বিসিএস এর পূর্ণ প্রস্তুতির জন্য 200 প্রশ্নের মডেল টেস্ট আছেন স্বপ্নের স্কুলে। নিম্নের কোন রাজবংশ 400 বছরের মতো বাংলা শাসন করেছে? পাল বংশ। পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে কয়টি? 12টি। বঙ্গপ্রদেশকে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশে বিভক্ত করেন কে? বিভক্ত করেন লর্ড কার্জন। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন মুহাম্মদ বিন তুগলকের সময়ে। 2020-21 অর্থবছরে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ কত? স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ 29,247 কোটি টাকা। 2020-21 অর্থবছরের বাজেটে 2021 সালের মধ্যে কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে ধারণা করা হয়েছে? 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে ধারণা করা হয়েছে। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন কোন পুরস্কার? জুলিও কুরি পুরস্কার। বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হয়েছে কোথায়? এটি হচ্ছে সৈয়দপুরে। কর্ম কমিশনের সদস্য নিয়োগ পেতে একজন ব্যক্তির কত বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা দরকার? সরকারি চাকরির অভিজ্ঞতা দরকার 20 বছরের। জাতীয় সংসদে এ পর্যন্ত সংবিধানের কতটি সংশোধনী পাশ হয়েছে? পাশ হয়েছে 17টি। মাতৃত্বকালীন ছুটি 6 মাস কার্যকর করা হয় কখন? এটি কার্যকর করা হয় 2011 সালে। বাংলাদেশের সোনার পাতা নামে পরিচিত কোনটি? সোনার পাতা নামে পরিচিত পান। মানব পাচারের সাথে বহুল আলোচিত উখিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? উখিয়া সীমান্তটি অবস্থিত কক্সবাজারে। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে দেশের মোট শ্রমশক্তির কত ভাগ কৃষির উপর নির্ভরশীল? কৃষির উপর নির্ভরশীল হচ্ছে 40.60%। বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গা বাংলাদেশের অধিকারে প্রতিষ্ঠিত হয়েছে? 19.5 নটিক্যাল মাইল। বাংলাদেশের সামাজিক বন কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় কোথায়? সর্বপ্রথম শুরু হয় রাঙ্গুনিয়ায়। বাংলাদেশে বিমা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? এর নাম হচ্ছে IDRA। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠন করা হয়? এটি গঠন করা হয় 31 জানুয়ারি 1952 সালে। তেবাগা আন্দোলন কোন জেলায় সংগঠিত হয়? এটি সংগঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ুষ্কাল বা মেয়াদ কত বছর? এর মেয়াদ হচ্ছে 15 বছর। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হচ্ছে বিশ্ব ব্যাংক। ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখে? প্রশ্নটি নতুন। ডিজিটাল বাংলাদেশ দিবস হচ্ছে 12 ডিসেম্বর। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? পানি চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লিতে। বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? এটি অবস্থিত চট্টগ্রামের হালি শহরে। বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিমান চলাচল সংস্থার নাম কি? এর নাম হচ্ছে এরো বেঙ্গল। পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত বগুড়ায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি? নাম হচ্ছে অ্যাটমস্ট্রয় এক্সপার্ট। দেশের অষ্টম ক্রিকেট ভেন্যু হয়েছে কোথায়? অষ্টম ক্রিকেট ভেন্যু হয়েছে সিলেটে। ফরাজি আন্দোলন কোন জেলায় সংগঠিত হয়? ফরাজি আন্দোলন শুরু হয় এবং সংগঠিত হয় ফরিদপুরে। স্বাধীনতা, সাম্য,
ভ্রাতৃত্ব এই স্লোগানটি কোন বিপ্লবের? এই স্লোগানটি হচ্ছে ফরাসি বিপ্লবের। ভারতের অনন্তনগা শহরটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত কাশ্মীরে। তিনটি প্রধান ধর্মের মিলন কেন্দ্র কোথায়? এটি হচ্ছে জেরুজালেমে। বলশেবিক বিপ্লব কোথায় এবং কবে সংগঠিত হয়েছিল? বলশেবিক বিপ্লব সংগঠিত হয়েছিল রাশিয়ায় 1917 সালে। সোমনাথ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? সেন্ট হেলেনা দ্বীপটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে। দ্য লাস্ট সাপার চিত্রটির চিত্রকর কে ছিলেন? চিত্রকর ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। নেম নন অ্যালাইন মুভমেন্ট এর অষ্টাদশ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় আজারবাইজানে বাকুতে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয় কত তারিখে? পালিত হয় 2রা এপ্রিল। আইফেল টাওয়ারের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? সিন নদী প্রবাহিত হয়েছে। এশিয়ার একমাত্র দেশ যেটি একসময়ে স্পেনের উপনিবেশ ছিল, দেশটির নাম ফিলিপাইন। 46তম G7 শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 2021 সালের সেপ্টেম্বর মাসে। যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম কি? এই ভূখণ্ডটির নাম হচ্ছে গুয়ান্তানামো বে, যেটা একটি কারাগার। পিদাংশু কোন দেশের আইনসভার নাম? পিদাংশু হচ্ছে মায়ানমারের আইনসভার নাম। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন গ্রাউন্ড জিরো নামে পরিচিত। 2050 সালের মধ্যে এশিয়ার কত মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে 100 কোটি মানুষ। ম্যাস্ট্রিট এটি কিসের নাম? ম্যাস্ট্রিট হচ্ছে একটি চুক্তির নাম। নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে? এটি স্বাক্ষরিত হয় 1979 সালে। 2020 সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে? ম্যান বুকার পুরস্কার লাভ করেন ডগলাস স্টুয়ার্ট, যিনি স্কটল্যান্ডের অধিবাসী। বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয় সেই দেশের নাম কি? দেশের নাম হচ্ছে ফ্রান্স। RDBMS stands for what? RDBMS মানে হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নিচের কোনটি সি ড্রাইভে থাকে? সি ড্রাইভে থাকে উইন্ডোজ। কোনটি প্রোগ্রামেবল সিস্টেম? নিচের প্রোগ্রামেবল সিস্টেম হচ্ছে কম্পিউটার। ব্যাক ফাইল কোনটি? ব্যাক বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ব্যাকআপ। ডোমেইন নেম কি? ডোমেইন নেম বলতে বোঝানো হয় ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে নর্টন। MS-DOS কত সালে বাজারে আসে? MS-DOS বাজারে আসে 1981 সালে। 4WD প্রযুক্তি ব্যবহৃত হয় কোন কোন ক্ষেত্রে? এটি ব্যবহৃত হয় অটোমোবাইল শিল্পে 4WD প্রযুক্তি। সিরিয়াল কানেক্টর এ পিন কয়টি থাকে? সিরিয়াল কানেক্টরে পিন থাকে হচ্ছে 9টি। লাইন বাই লাইন অনুবাদ করে কোন অনুবাদক প্রোগ্রাম? লাইন বাই লাইন করে হচ্ছে ইন্টারপ্রেটার, আর একসাথে করে হচ্ছে কম্পাইলার। বুকমার্ক কি? বুকমার্ক বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে একটি ওয়েব পেজ লিস্ট, যেটা সেভ করে রাখা হয়। ডেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার বিষয় কোনটি? মূলত এটি হচ্ছে ক্রিপ্টোগ্রাফির বিষয়।
আইবিএম এর প্রতিষ্ঠাতা কে? আইবিএম এর প্রতিষ্ঠাতা হচ্ছে টমাস জে ওয়াটসন। আয়োডিন গ্রহণে কোন রোগের প্রাদুর্ভাব কমে যায়? আয়োডিন গ্রহণ করলে যে রোগটার প্রাদুর্ভাব কমে যায় সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। খাদ্যের কোন উপাদানটি বর্ণহীন এবং গন্ধহীন? খাদ্যের যে উপাদানটি বর্ণহীন এবং গন্ধহীন সেটি হচ্ছে শর্করা। গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়? গোয়েন্দা বিভাগে যে রশ্মিটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে এক্স রশ্মি। যকৃতের রোগ কোনটি? যকৃতের রোগ হচ্ছে জন্ডিস। থিওরি অফ রিলেটিভিটির প্রণেতা কে? থিওরি অফ রিলেটিভিটির প্রণেতা হচ্ছে আইনস্টাইন। কোথায় কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে? কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে হচ্ছে যকৃৎ এবং মগজে। কোন খাদ্যে পচন ধরে না? একমাত্র একটি খাদ্য যার মধ্যে কখনো পচন ধরে না সেটি হচ্ছে মধু। ভূপৃষ্ঠের নিকটতম বায়ুস্তর কোনটি? ভূপৃষ্ঠের নিকটতম বায়ুস্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। পৃথিবীর প্রথম বাণিজ্যিক উপগ্রহ কোনটি? বাণিজ্যিক উপগ্রহ হচ্ছে আলিভার্ড হল। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে ফিনাইল অ্যালানিন। বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় মূলত প্লীহায়। পানিকে বরফে পরিণত করলে আয়তন কিরূপ হয়? আয়তন মূলত বাড়ে। প্রকৃতি অনুযায়ী জটিল কলা কয়টি? জটিল কলা হচ্ছে 2টি। ইন হুইচ ইয়ার ক্যান্টারবারি টেলস ওয়াজ ফার্স্ট পাবলিশড? ক্যান্টারবারি টেল প্রথম কত সালে এটি প্রকাশ পেয়েছিল? প্রকাশ পেয়েছিল 1476 সালে। দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড স্ট্রেচেস ফ্রম? এডওয়ার্ডিয়ান পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত? এটি হচ্ছে 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত। প্যারাফ্রেজ ইজ এ লিটারেরি ওয়ার্ক অফ? এটা মূলত কার রচনা? এটি হচ্ছে ক্যাডমনের রচনা। হোয়াট ইজ দ্য ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ প্রস? ইংলিশ প্রসের ফার্স্ট মনুমেন্ট আসলে কি? এটি মূলত হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস। দ্য মিডল ইংলিশ পিরিয়ড ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি স্টেজেস? মিডল ইংলিশ পিরিয়ড আসলে ভাগ করা হয়েছে 3টি স্টেজে। হুইচ ইজ দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের জ্যাকোবিয়ান পিরিয়ড বলতে কোন সালকে বোঝানো হয়? জ্যাকোবিয়ান পিরিয়ড বলতে বোঝানো হয় 1603 থেকে 1625 সাল পর্যন্ত। দ্য ম্যাগনা কার্টা ওয়াজ পাসড ইন? আসলে ম্যাগনা কার্টা কোন যুগে হয়েছিল সেটি দেখেন, এখানে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ম্যাগনা কার্টা এটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডে হয়েছিল। দ্য ফেমাস কোটেশন ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। হোয়াট ইজ দ্য ফার্স্ট রোমান্স ইন ইংলিশ প্রস? ইংলিশ প্রসে ফার্স্ট রোমান্স কোনটি? এটা হচ্ছে মন্টে ডে আর্থার। হুইচ অফ দ্য ফলোইং রাইটার ওয়াজ স্ট্যাবড টু ডেথ বাই এ স্পাই? কে গুপ্ত ঘাতকের মাধ্যমে আসলে ছুরিকাঘাত পেয়েছিল? তিনি হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফ্যাট, এই কোটেশনটা কোত্থেকে নেওয়া হয়েছে? এই কোটেশনটা নেওয়া হয়েছে ক্রিস্টোফার মার্লোর রচনা থেকে। হু ইজ কল্ড দ্য ফাদার অফ এম্পিরিসিজম? ফাদার অফ এম্পিরিসিজম বলা হয় কাকে? বলা হয় ফ্রান্সিস বেকনকে।
অরুণকা ইজ এ ফেমাস প্রস ফিকশন। কার? এটি হচ্ছে দেখেন আফরা ব্যামের এটি লেখা। Ode on the death of a favorite cat. It is well known poem by which person? এটা লিখেছেন হচ্ছে থমাস গ্রে। এখানে একটা বইয়ের নাম আছে ম্যান অ্যান্ড উইমেন। এটি কে লিখেছেন? ম্যান অ্যান্ড উইমেন এটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। He didn't know the time. এখানে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে এটা আসলে কোন ফ্রেজ? আপনারা জানেন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে, এখানে কিন্তু দ্য টাইম হচ্ছে নাউন, তাহলে এটি হচ্ছে একটি নাউন ফ্রেজ। দ্য বিলিভ দ্যাট আল্লাহ ইজ মার্সিফুল ইজ নোন টু অল, এটা আসলে কোন ক্লজের উদাহরণ? খেয়াল করেন এখানে কিন্তু একটা ভার্ব আছে, ভার্বের আগে যেটা বসে সেটা হচ্ছে নাউন, তাহলে এটা কিন্তু এইখানে হচ্ছে নাউন ক্লজ। দ্য সিনোনিম অফ টিমিড, টিমিড মানে হচ্ছে কি ভীতু, আর এর সিনোনিম হচ্ছে কাওয়ার্ড মানে ভীতু। হোয়াট ডাজ অবফিউস্কেট বলতে কি বোঝানো হয়? অবফিউস্কেট মানে হচ্ছে আপনার কোনো কিছু স্পষ্ট না, নট ক্লিয়ার, তাহলে এটাকে সিনোনিম হিসেবে বলা যায় অবসকিউর, মানে হচ্ছে ঘোলাটে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ গ্যারিশ? গ্যারিশ শব্দের অর্থ হচ্ছে খুব স্টাইলিশ, তাহলে এর বিপরীত শব্দ হবে আনফ্যাশনেবল। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ সুপারলেটিভ ডিগ্রি? আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ইএসটি এএসটি হয়ে থাকে। লিটল লেস লিস্ট, এখানে লিস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে একটি স্পেলিং দেওয়া আছে, এর কারেক্ট স্পেলিংটা বের করতে হবে। কারেক্ট স্পেলিং দেখেন কনকিউভাইন, কনকিউভাইন, কনকিউভাইন। অ্যামিবা শব্দ সবাই পড়েছি, কিন্তু এর বানানটা একটু ডিফারেন্ট। দেখেন AMOEVA, অ্যামিবা। এখানে সেন্টেন্সটা একটু লক্ষ্য করেন, দ্য অ্যাসাল্ট ড্যাশ দ্য টিচার ওয়াজ কন্ডেমড বাই অল। সেন্টেন্সের প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে টিচারের উপরে কোনো কিছু দেওয়া হয়েছে। আচ্ছা, দ্য অ্যাসাল্ট অন দ্য টিচার্স ওয়াজ কন্ডেমড বাই অল, হয়তোবা কোনো মিথ্যা জিনিসপত্র টিচারদের উপরে দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সবাই সেটাকে ঘৃণা করেছে। আমরা জানি কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, এখানে দেখেন কনভারসেন্ট, কনভারসেন্ট যে কথোপকথনের দক্ষ তাকে কনভারসেন্ট, আর এরপরে প্রিপোজিশন বসে অ্যাট। I couldn't see through his freak. Here, see through শব্দের অর্থ কি? see through শব্দের অর্থ হচ্ছে খুঁজে বের করতে পারা বা ডিটেক্ট করতে পারা। Brother should not fall out with one another. Fall out শব্দের অর্থ কি? fall out এই শব্দের অর্থ হচ্ছে দুজন দুজনার মাঝে কোনো মত পার্থক্য, মনের অমিল অথবা ঝগড়া লাগা, তাহলে দেখেন এখানে কোয়ারেল হবে। A place where dead bodies are kept temporarily, যেখানে মৃতদেহ রাখা হয় তাকে কি বলা হয়? দেখেন মর্চুয়ারি, মর্চুয়ারি এটি হচ্ছে মৃতদেহ রাখার জায়গা। কারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে, হি বট ম্যাঙ্গোজ বাই দ্য 100, এখানে কিন্তু এস হবে না, খেয়াল রাখার ব্যাপার। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ পালক? এর ফেমিনিন জেন্ডার হচ্ছে হেইফার মানে বাছুর। প্লুরাল নাম্বার বের করতে হবে চেরাভের, চেরোভিম, একটু ডিফারেন্ট আপনার এই প্লুরাল ফর্মটা।
তারপর কারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে। এখানে দেখেন পজিটিভ ভার্ব কিন্তু ইউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে টুথ আছে, পরে ভার্বের B3 হবে, কিন্তু জাহিদ হ্যাড এ টুথ ফিল্ড, এই জন্যই এখানে B3 হয়েছে, মানে তার একটি দাঁত লাগিয়েছে। অ্যাপল অফ ডিসকোর্ড মানে হচ্ছে বিবাদের বিষয়, আর বিবাদের বিষয়ে এখানে সিনোনিম হচ্ছে অবজেক্ট অফ ডিসপিউট, মানে ঝগড়ার কারণ। স্পেসিফার্ম করতে হবে সেন্টেন্সটিকে, ডো ইট এজ আই সে। এখানে প্যাসিভ ভয়েস যদি করতে চাই তাহলে প্রথমে হচ্ছে লেট হবে, তারপরে কিন্তু সাবজেক্ট। লেট ইট বি ডান, যেহেতু ডো আছে, ডো ইট আমরা যখন বলি তাহলে কি হয়, লেট ইট বি ডান, তারপরে পরের যে অংশটা আছে ওটা বসে যাবে এজ আই সে, তাহলে আনসারটা হবে খ। শুদ্ধ বানান গুচ্ছ খেয়াল করুন, অদ্ভুত বানানের মাঝে কিন্তু দীর্ঘ উকার, ভুল বানান হচ্ছে হ্রস্ব উকার, প্রজ্বলন বানানটা আর কৌতূহলের দীর্ঘ উকার। শুদ্ধ প্রয়োগের উদাহরণ কোনটি? নিচের 4টা সেন্টেন্স আপনি যদি একটু পড়েন তাহলে সেই সমস্ত কথা বিস্তারিতভাবে বলবো, এটাই হচ্ছে এখানে শুদ্ধ। অন্যদিকে যেমন সব উপদেষ্টা মণ্ডলী, এটা কিন্তু রিডান্ডেন্সি হয়ে যায়। পরবর্তীতে আপনি আসবেন নিম্নলিখিত সব শিক্ষার্থীগণ, এখানেও কিন্তু রিডান্ডেন্সি আছে। পদ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? পদ হচ্ছে ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। কোনটি বেদীকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ? বেদীকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে কথা সর্বস্ব। কোনটি চন্দ্র শব্দের সমার্থক নয়? চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে প্রেমাংশু। অন্য যেই শব্দগুলো যেমন আছে শীতাংশু, সুধাংশু, হিমাংশু, এগুলো কিন্তু চন্দ্রের সমার্থক শব্দ। দেশ এর বিশেষণ রূপ কি? দেশ এর বিশেষণ রূপ হচ্ছে দিষ্ট। নিরন্য শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরন্য, নি যুগ অন্য, নিরন্য। তহমিনা একজন ভাগ্যবান মহিলা, এখানে বাক্যটি যে কারণে অশুদ্ধ, যেখানে ভাগ্যবান কিন্তু হয় না, মেয়েদের ক্ষেত্রে ভাগ্যবতী হয়, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা লিঙ্গজনিত একটা সমস্যা আছে। সঠিক বিপরীত শব্দ যুগল কোনটি? বিপরীত শব্দ আপনি হচ্ছে প্রশ্নটা পুরোভাবে পড়লেই একটু বুঝতে পারবেন যে চাক্ষুষ আর হচ্ছে অগোচরে, দুইটা হচ্ছে বিপরীত শব্দ। ফ্রড এর পারিভাষিক অর্থ কি? ফ্রড এর পারিভাষিক অর্থ হচ্ছে প্রতারণা। তোমাকে আজ যেতেই হবে, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে আসলে আদেশসূচক বাক্য। নিচের কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ? গুণবাচক বিশেষ্যের উদাহরণ হচ্ছে তারুণ্য। ঝিনুক এর সমার্থক শব্দ কি? আমরা জানি শুক্তি আর ঝিনুক দুইটাই হচ্ছে সমার্থক শব্দ। মিশ্র শব্দের উদাহরণ নয় কোনটি? মিশ্র শব্দ কোনগুলো? যেমন খ্রিস্টাব্দ, বে টাইম, হ্যাড, মৌলবী, এখানে কিন্তু দুই ধরনের শব্দ যুক্ত হয়ে মিশ্র শব্দ হয়েছে। আর মহাযাত্রা, মহাযাত্রা, এটা কিন্তু মিশ্র শব্দ নয়। সৌভাগ্য শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সৌভাগ্য শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে শুভক যোগ ইয়োজ। নারী কবি চন্দ্রাবতী প্রণীত গ্রন্থ কোনটি? চন্দ্রাবতী কর্তৃক প্রণীত গ্রন্থ হচ্ছে বিদ্যাসুন্দর। মনসা মঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে খ্যাতি লাভ করেছিলেন কে? খ্যাতি লাভ করেছিলেন দ্বিজ বংশীদাস। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বলা হয় কত সাল থেকে কত সালকে? 1760 সাল থেকে 1860 সাল, এই 100 বছর হচ্ছে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ সময়। শেখ ফয়জুল্লাহর গৌরক্ষ বিজয় সম্পাদন করেন কে? গৌরক্ষ বিজয় সম্পাদন করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। হিতকরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিতকরী পত্রিকার সম্পাদক ছিলেন মীর মোশাররফ হোসেন। মুসলমানদের বীরত্ব গাথা বর্ণিত হয়েছে যে কাব্যে?
বীরত্বগাথা বর্ণিত হয়েছে জঙ্গনামা কাব্যে। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? এটি হচ্ছে ইরানের। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উৎসর্গ করে লেখা হয়? এটি ইন্দিরা দেবীকে উৎসর্গ করে লেখা হয়। নির্মলেন্দু গুণের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? প্রেমাংশুর রক্ত চাই। 40-এর দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন কে? সক্রিয় ভূমিকা পালন করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে সেই উপন্যাসটির নাম হচ্ছে গৃহদাহ। কোন উপন্যাসটি রাজরোষে পড়ে বাজেয়াপ্ত হয়েছিল? বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি উপন্যাসটি। সৈয়দ ওয়ালিউল্লাহ কর্তৃক রচিত লাল সালু উপন্যাসটি কোন ভাষায় অনূদিত হয়? এটি অনূদিত হয় ইংরেজি এবং ফার্সি ভাষায়। গুফ সন্দেশ নামক ব্যঙ্গ রচনাটি কার লেখা? এটি লিখেছিলেন মাহবুবুল আলম। মসনদের মোহ এই নাটকটির রচয়িতা কে? মসনদের মোহ এই নাটকটির রচয়িতা হচ্ছে সাদাত হোসেন। কৎসাচিৎ উপযুক্ত বাইপোষ্য এই ছদ্মনামে রচিত বিদ্যাসাগরের গ্রন্থ কোনটি? বিদ্যাসাগরের গ্রন্থ হচ্ছে অতি অল্প হইল। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন উক্তিটি কার রচনা? এই উক্তিটি করেছেন শামসুর রহমান। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? পুনশ্চ হচ্ছে কাব্যগ্রন্থ। চন্দরা কোন গ্রন্থের নায়িকা? চন্দরা হচ্ছে শাস্তি গ্রন্থের নায়িকা। শরৎচন্দ্র ঘোষের ভানুমতী চিত্রবিলাস নাটকটি শেক্সপিয়ারের কোন নাটকের অনুবাদ? এটি হচ্ছে শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিসের অনুবাদ। মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত? মৃত্যু উপত্যকা এটি অবস্থিত আমেরিকায়, যেটাকে ডেড ভ্যালি বলা হয়। প্রাকৃতিক মানচিত্রে সবুজ রং দিয়ে কি প্রকাশ করা হয়? সবুজ রং দিয়ে প্রকাশ করা হয় সমতল ভূমি। কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়? গ্রাফাইট উৎপন্ন হয় মূলত কয়লা থেকে। নিম্ন গতিতে নদীর স্রোতের আসলে কি পরিবর্তন ঘটে? গভীরতা কমে যায় এবং পার্শ্বক্ষয় হ্রাস পায়। এই দুটি হইতে পারে, তাহলে হচ্ছে খ এবং গ। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল দীর্ঘতম হচ্ছে কোথায়? এটি হচ্ছে অস্ট্রেলিয়ায়। স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্য কি? স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে এটি মূলত বিমান চলাচলের উপযোগী এবং অতি বেগুনি রশ্মি শোষণে সক্ষম। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত? বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত হচ্ছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে। বাংলাদেশের জলবায়ু ও স্থলবায়ু নিয়মিত প্রবাহিত হয় কেন? নিয়মিত প্রবাহিত হয় কারণ হচ্ছে দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থান করায়। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? মেঘনা নাম ধারণ করেছে স্থানটির নাম হচ্ছে আজমিরিগঞ্জ। প্রতিপাদ্য স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত হয়? সময়ের পার্থক্য হয় মূলত 12 ঘন্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা তুলে ধরা হয়েছে? জনস্বাস্থ্য এবং নৈতিকতা তুলে ধরা হয়েছে 18 নং অনুচ্ছেদে। সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধন রাষ্ট্রের লক্ষ্য উক্তিটি কার? এই উক্তিটি করেছেন অ্যারিস্টটল। এডিবি এর প্রতিবেদনে সুশাসনের কয়টি দিকের ব্যাখ্যা প্রদান করা হয়েছে? ব্যাখ্যা প্রদান করা হয়েছে সুশাসনের মূলত হচ্ছে 5টি দিকের। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত কোনটি? প্রধান শর্ত হচ্ছে গণতন্ত্র থাকতে হবে।
এডিবির প্রতিবেদনে সুশাসনের কয়টি দিকের ব্যাখ্যা, সেই আনসারটি আসলে হবে 2টি দিকের ব্যাখ্যা করা হয়েছে। মূল্যবোধ শিক্ষা কোনটি সম্পর্কে সচেতন করে তোলে? মূল্যবোধ শিক্ষা সচেতন করে জাতীয় সংহতির সম্পর্কে সচেতন করে তোলে। নাগরিক অধিকার কি? নাগরিক অধিকার হচ্ছে মূলত একটি সামাজিক ধারণা। ইউরোপীয় ইউনিয়ন ই-গভর্নমেন্টের সংজ্ঞা প্রদান করে কত সালে? এই সংজ্ঞাটি প্রদান করে 2000 সালে। অধিকারের রক্ষা কবচ 9 কোনটি? অধিকারের রক্ষা কবচ 9 মূলত হচ্ছে অংশগ্রহণ। বাকি যেমন আইনের অনুশাসন, মৌলিক অধিকারের স্বীকৃতি এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এগুলো হচ্ছে অধিকারের রক্ষা কবচ। আয়না থেকে 2 ফুট দূরে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূরে দেখা যাবে? মূলত 2 ফুট দূরেই দেখা যাবে। এখানে সিরিজটা একটু খেয়াল করেন, যেমন এখানে 7-এর পরে দেখেন 12 হয়েছে, মানে 5 বাড়ছে, তারপর হচ্ছে আবার 5 বাড়ছে 17, আবার 5 বাড়ছে 22, তাহলে এখানে কত হবে? 22 + 27, এখানে হবে 27। আর 11-11-র সাথে 3 যোগ করলে হচ্ছে 14, 14-র সাথে 3 যোগ করলে হচ্ছে 17, 17-র সাথে 3 যোগ করলে হবে 20। 2-এর কত শতাংশ? আড়াই হবে। 2-এর মূলত 125% হচ্ছে আড়াই। এখানে আপনি সিরিজটি একটু খেয়াল করেন। 1, তৃতীয় সংখ্যা হচ্ছে 2, 3, 4, 5, 6। তারপরে দ্বিতীয়, চতুর্থ আমরা যদি দেখি 4, 5, 1 করে বাড়তেছে 6, 7, এখানে হওয়ার কথা হচ্ছে 8। দেখেন কি বলা আছে এখানে, সিরিজটিতে কোন সংখ্যাটি ভুল? তাহলে এই সংখ্যাটা ভুল, যেখানে 8 হওয়ার কথা ছিল হয়ে গেছে 9। কালাকাল শব্দের অর্থ কি? কালাকাল শব্দের অর্থ হচ্ছে সুসময় এবং দুঃসময়। তারপরে দেখেন এরকম একটি ঘর দেওয়া আছে, এটা থেকে আপনি আসলে কি বুঝতেছেন? এটা দিয়ে আসলে যেটা বোঝানো হচ্ছে, এই বক্সটার দিকে একটু খেয়াল করেন। প্রথম বক্সটা যখন ছিল তখন কিন্তু একটা দাগ ছিল আড়াআড়ি ভাবে, তারপরে আড়াআড়ি ভাবে 2টা দাগ দেওয়া হয়েছে। এখানে দেখেন তাহলে দ্বিতীয় বক্সটার মাঝে এই দাগটা আছে, তাহলে পরেরটা হওয়ার কথা আরেকটা দাগ, দ্যাট মিন্স খ এটার আনসার হবে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।